নমস্কার বন্ধুরা, পিনাকির কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি একটা লুচি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজ আমি মিষ্টি কুমড়ো দিয়ে লুচি রেসিপি শেয়ার করছি। তৈরি করা খুবই সহজ, সকালের জলখাবারে এটা অনায়াসে খুব তাড়াতাড়ি আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। তো ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। মিষ্টি কুমড়ো লুচি বানানোর জন্য আমি একটা মিষ্টি কুমড়োর কিছুটা অংশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। কেটে নেওয়া হয়ে গেলে প্রথমে কুমড়োর টুকরোগুলো হালকা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য কড়াইতে আগে থেকে জল বসিয়ে দিয়েছি। এবারে কুমড়োর টুকরোগুলো জলে দিয়ে মোটামুটি 5 মিনিট সেদ্ধ করে নিলাম। তো দেখুন বন্ধুরা, কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে এসেছে। এবারে জল থেকে তুলে নিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট সেদ্ধ করলে হয়ে যায়, এর বেশি সেদ্ধ করার একদম প্রয়োজন নেই। এবারে সেদ্ধ কুমড়োগুলো একটা মিক্সিং জারে মিহি পেস্ট বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এবারে সেদ্ধ কুমড়োগুলো এর মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। লুচি বানানোর জন্য পেস্টটা একদম রেডি হয়ে গেছে। তো দেখুন, একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবারে লুচি বানানোর জন্য ময়দার ডোটা মাখিয়ে নেব। লুচি বানানোর জন্য এই বাটির মাপ করে 2 বাটি ময়দা নিয়েছি। অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আর ময়ামের জন্য দিয়ে দিলাম 3 চামচের মতো সাদা তেল। আপনারা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন, এতে লুচিগুলো খেতে আরও ভালো লাগবে। আমি ময়দা দিয়ে লুচিটা বানাচ্ছি, আপনারা শুধু আটা দিয়েও লুচিটা বানিয়ে নিতে পারেন। তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। পুরি বা লুচি যাই হোক না কেন, ময়াম দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যত সময় নিয়ে ময়াম দেওয়া হবে ততই কিন্তু লুচিগুলো ফুলবে ভালো। একটু সময় নিয়ে ময়াম দেওয়ার চেষ্টা করবেন। ময়াম দেওয়া হয়ে গেলে এবারে কুমড়োর পেস্টটা দিয়ে ময়দার ডোটা মেখে নিচ্ছি। জল দেওয়ার একদম প্রয়োজন হয় না, আপনারা কুমড়োর পেস্টটা দিয়ে ময়দার ডোটা বানিয়ে নিলে অবশ্যই ভালো হয়। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ময়দার ডোটা মেখে নেওয়ার, এতে করে লুচিগুলো ফুলবে ভালো। তো ময়দা মাখা হয়ে গেলে এবার এটাকে আমি রেস্টে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পরে ময়দার ডোটা আরও একটু মেখে নিচ্ছি। এতে ডোটা আগের তুলনায় অনেকটাই নরম আর সফট হয়ে এসেছে। এতে করে লুচিগুলো ফুলকো হবে আর অনেকক্ষণ ধরে নরমও থাকবে। মাখা হয়ে গেলে ময়দার ডোটা থেকে লুচির জন্য লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো ছোট বা বড় করে নিতে পারেন। আর বেলার সুবিধার জন্য লেচিগুলো গোল গোল করে নিলাম। এবারে লেচিগুলো বেলে নেব। এপিঠ ওপিঠ দুপাশে একটু ময়দা মেখে লেচিগুলো বেলে নিচ্ছি। বেশি বড় বা ছোট করছি না, আবার মোটা বা পাতলা করছি না। সাধারণত আমরা রুটির জন্য যেভাবে লেচি বেলে থাকি সেভাবে বেললেই হবে। এই যে দেখুন বন্ধুরা, বেশি মোটাও করিনি আবার পাতলাও করিনি, এইভাবে সবগুলো লেচি বেলে নিচ্ছি। দেখুন, একই রকমভাবে আমি সবগুলো লেচি বেলে নিয়েছি। এবারে এগুলো ভেজে দেখাচ্ছি। লুচিগুলো ভাজার জন্য প্রথমে আমাদের তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা প্রথমে গ্যাসের আঁচ হাই রেখে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে লুচিগুলো ভাজবো। তো দেখুন বন্ধুরা, লুচিগুলো তেলে ছাড়ার সাথে সাথে কতটা ফুলে উঠেছে। লুচিটা ভাজা হয়ে গেছে। এবারে তেল ছাড়িয়ে ভালো করে নামিয়ে নিচ্ছি। এবারে আমি আর একটা লুচি ভেজে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, লুচিগুলো এতটাই ফুলে উঠছে তেলে দেওয়ার সাথে সাথে যে উল্টে দেওয়ার একদম প্রয়োজন হচ্ছে না। তো একই রকমভাবে আমি একটু লাল লাল করে সবগুলো লুচি ভেজে নিলাম। আর অবশ্যই চেষ্টা করবেন লুচিগুলো একটু ডুবো তেলে ভেজে নেওয়ার। সবগুলো লুচি ভাজা হয়ে গেলে আমি এগুলোকে পরিবেশন করে নেব। এই লুচিগুলো খেতে সত্যি খুবই অসাধারণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে নিতে পারেন। লুচিগুলো যে কোনো সবজি দিয়ে খেতে অসম্ভব টেস্টি লাগে, অনেক ফুলকো আর অনেকক্ষণ ধরে নরমও থাকে। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব। অবশ্যই পাশের বেলটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।